सुना है कि बहुत सारे लोग मेरे पीछे पड़े हैं, मुझे बस मुड़ने की देरी है। ভাই এই যে ডায়লগ, ভাইয়ের এই ডায়লগ দিয়ে এন্ট্রি, তার সাথে বিজিএম, সাংঘাতিক সাংঘাতিক ব্লাস্ট আগুন। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে কথা বলবো সালমান খানের মাস্ট অ্যাওয়েটেড মুভি, যেটার জন্য আমরা সবাই অনেক অনেক আগ্রহ নিয়ে বসে আছি, সিকান্দার। তার টিজার গতকাল বিকেল 4টের সময় ড্রপ আউট করা হয়েছিল। টিজারটা আসার কথা ছিল ভাইয়ের জন্মদিনে, কিন্তু সেদিন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবিদ মাননীয় মনমোহন সিংয়ের মৃত্যু সংবাদ আছে, সেই জন্য ভাই ওই দিন টিজার পোস্টপন করেছে। এবং গতকাল 28 তারিখ বিকেল 4টের সময় সাজিদ নাজওয়ালা গ্র্যান্ডসন্স অফিসিয়াল পেজে সিকান্দারের 1 মিনিট 46 সেকেন্ডের টিজার এসছে। প্রথম কথা, এটাকে টিজার বললে ভুল হবে, কারণ টিজার মানে আমরা জানি যে একটা সিনেমা আসছে, তার কিছু গ্লিমস দেখতে পাবো, কিন্তু এখানে জাস্ট ভাইয়ের এন্ট্রিটা দেখানো হয়েছে, বা ভাইকে কীভাবে প্রেজেন্ট করা হতে পারে সিকান্দার মুভিতে, সেটা আমরা দেখতে পেয়েছি। এখানে শুধু আমরা ভাইয়ের লুক দেখতে পেয়েছি, ভাইয়ের ডায়লগ দেখতে পেয়েছি, এবং অবশ্যই আমরা যদি বলিউডের টাইগার বলি, বলিউডের সুলতান বলি, বলিউডের দেওয়াং বলি, সালমান খানের কিছু অ্যাকশন সিকোয়েন্স দেখতে পেয়েছি। টিজারটার কথায় আসি, যখন শুরু হচ্ছে বিজিএম মানে সাংঘাতিক লেভেলের বিজিএম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভাই আস্তে আস্তে ওয়াক করে হেঁটে যাচ্ছে। এই যে ভাইয়ের ওয়াকিং স্টাইল, এতেই ভাই সব শেষ হয়ে যাবে। আর তারপর ভাইয়ের ডায়লগ, বহুত সারে লোক মেরে পিছে পড়ে হ্যাঁ, বাস মুঝে মরনে কে দেরি है। তারপর যে ওই যে বন্দুকটা ঘুরিয়ে যে শর্ট গানের যে অ্যাকশনগুলো সাংঘাতিক, কিন্তু দেখে আমার গুজবাম্প আসেনি যে বলে ওয়াও মারাত্মক ফাটাফাটি, ওরকম কিন্তু হয়নি। সিম্পল লুক, খোঁজা খোঁজা দাড়ি, বলতে পারো টাইগারেরই লুক আছে। যদি একটা স্টাফ থাকতো তাহলে টাইগার 3 লাগতো। ঠিকঠাক। এতদিন পর ভাইজানকে আমরা দেখতে পাচ্ছি। এআর মুরগাদাস একজন খুব ভালো ডাইরেক্টর। আশা করব একটা ভালো সিনেমা আমরা ঈদ 2025-এ দেখতে পাবো। টিজার না দিয়ে যদি এটা অ্যানাউন্সমেন্ট ঘটিয়ে বলতে পারতো, বা সালমান খানের এন্ট্রি ভিডিও বলতে পারতো, ভালো হতো। কিন্তু টিজার এটা মোটেও নয়। টিজার হলে আমরা কিছু গ্লিম দেখতে পারতাম, সিনেমার অ্যাকশন সিকোয়েন্স হোক, গান হোক, যা খুশি হোক, কিন্তু জাস্ট এখানে ভাইজানকে আমরা দেখেছি, এতেই খুশি, এতেই খুশি। আর ভাইজানের ফ্যান্সদের জন্য এটা হচ্ছে ভাইয়ের বার্থডে গিফট, যেটার জন্য সবাই আশা করেছিল। আর যতটা দেখেছি বেশ ভালো লেগেছে। সালমান খানের ডায়লগ ভালো লেগেছে, অ্যাকশন সিকোয়েন্স যতটা দেখেছি বেশ ভালো লেগেছে, এবং বিজিএমটা সাংঘাতিক লেগেছে। বিজিএম সাংঘাতিক লেভেলের হতে চলেছে। তো তোমাদের কেমন লেগেছে সিকান্দারের টিজার আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি ভিডিও ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও, ততক্ষণ টাটা।